রাব্বুল আলামিনকে যারা ভয় করবে ওই তাকওয়াবান মুত্তাকি বান্দাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। ওই জান্নাতের ওয়াদা কইরা ওই মুত্তাকিনদের জন্য জান্নাতে আল্লাহ কি রাখছে জানেন? আমার আল্লাহ বলেন ও আনহারুম মিম্মা আল্লাহকে যারা ভয় করবে ওই মুত্তাকি তাকওয়াবান বান্দাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ওই পানির নদী ব্যবস্থা করে রেখেছেন, দুধের নদীর ব্যবস্থা রেখেছেন, মধুর নদীর ব্যবস্থা রেখেছেন, শরাবের নদীর ব্যবস্থা রেখে দিয়েছেন। কারণ ওই পানিগুলা কেউ যদি এক ফোঁটা পান করে জিন্দেগিতেও তার পানি তৃষ্ণা লাগবে না। এই জন্য জান্নাত যদি পেতে চান এই আল্লাহর ঘর মসজিদে নামাজের দরকার আছে না নাই? আল্লাহ বলছে আগে মহব্বত তারপরে ইবাদত, আগে মহব্বত তারপরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস। এখানেও ঈমানের পরে আমল, এখানেও ঈমানের পরে আমল। এই জন্য যুবক ভাইরা আমার, আপনারা ঈমানের সাথে যদি আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে পারেন, আমার নবী বলে যারা নিয়মিত নামাজ পড়বে, নামাজ এমন একটা বন্দেগী ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজটা মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। এরপরে আমার নবী বলেন যারা জিকির করবে আমার আল্লাহ এই নামাজীদের জন্য আর জিকিরকারীদের জন্য হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া দান করে দিবে। জিকির এমন একটা ইবাদত, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দা তোরা যদি আমি আল্লাহর স্মরণ করস, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। আল্লাহ 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 আল্লাহ। তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাকে মাশাআল্লাহ। তুই আমার ডাকলে পরে, তুই আমার ডাকলে পরে গুনাহ পাবি মাফ। তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাকে মাশাআল্লাহ। মায়ো গেল বাবা গেল আর তো ফিরে আইল না, দমখানি ফুরাইয়া গেলে, দমখানি ফুরাইয়া গেলে পারের নাগাল পাইবা না। তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাক, তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাকে মাশাআল্লাহ। কত গুনাহ করছি আমি কেউ জানে না, জানোই অন্তর জানি। কত গুনাহ কেউ জানে না, জানো তুমি অন্তর জানি। দয়া করে মাফ করে দাও, দয়া করে মাফ করে দাও, আমি তোমার দেওয়ানা। তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাক। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমাদের গুনাহ আছে না নাই? ও ফরদাবাদের মানুষ, এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না, এমন গুনাহ করছি আমার ভাই জানে না,
এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না, এমন গুনাহ করছি আমার দাদা দাদি জানে না, যেই গুনাহ কেউ জানে না। ও ফরদাবাদের বাবা, জবান খুলে বলো জানে একজন, জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলো তিনি কে? এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, যার দিলটা সবসময় মসজিদে পড়ে থাকবে, যার দিলটা আল্লাহর জিকিরে ফানা হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটার পরে যখন মরণ এসে যাবে, মরণ এসে যাবে, হাসরের ময়দানে যখন উলঙ্গ অবস্থায় উঠবে গো, আমার আল্লাহর হাবিব বলেন, যারা আল্লাহকে ভয় করে মসজিদে পড়ে থাকবে, ইবাদতের মধ্যে পড়ে থাকবে, আমার আল্লাহ তারে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। আর বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আমার নবী, আপনার নবী, আমার নবী, আপনার নবীর একজন সাহাবী, যেই সাহাবীর নাম হলো গরম সাহাবী, যার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পৃথিবীর মধ্যে আমার নবী, আপনার নবী বলেছেন, আমার পরে যদি এই পৃথিবীর মধ্যে কোনো নবী হইতো, তাইলে সেই নবীটা হইতো হযরতে ওমর। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই যুবক ভাইরা, আপনারা বলেন, ওমর কি নরম না গরম? আরো জোরে। আমরার মধ্যে নরম গরম আছে না নাই? আমি তাহিরিও মাঝে মাঝে নরম, মাঝে মাঝে গরম। এটা এমনি পাইছেন, এটা গোড়ার থেকে আইছে। নবীর মধ্যে একজন নবী ছিল গরম। আজরাইলে যখন আইছে জান কবজ করবার লাগে, আজরাইলের চোখ থাপ্পড়া মারে ফালাই দিছে। এটা হলো গরম নবী, যার নাম মুসা কালিমুল্লাহ। এই জন্য মানুষের হালত অনেকটা আছে, এক এক সময় এক একটা হালত। এই হালতটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তো নবীদের মধ্যে একজন নবী আছে, যার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই ওমর রাস্তা দিয়ে একবার গেলে, এই রাস্তা দিয়ে কিয়ামত পর্যন্ত শয়তান যাবে না। শয়তান বিশ্বাস করে, এখনো যদি আমরা যাই সেই রাস্তা দিয়া, তাইলে ওমর কবর থেকে উঠতে হইলে আমরা রাইয়া তাজা ফিরাইব। এই ওমরের পাওয়ার কি কম না বেশি? এই উমর তো সেই উমর, যেই উমরের বাবা উমরে কইছিল, তুই যার পিছে গরু, সে তো একটা পাগল। এই কথা বলার পরে উমর রাদিয়াল্লাহু বলছেন, বাবা, যিনি আমার জান, যিনি আমার প্রাণ, তারা আপনি পাগল বলছেন? এই দুনিয়ায় থাকার অধিকার আপনার নাই। কুস্তিকা তলোয়ারটা খুললে বাপের কল্লাটা ফালাই দিছে, কেন আমার নবীরে পাগল বলছে? আমার কাছে বড় দুঃখ লাগে। আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে কিছু মৌলবী, গুমটা মৌলবী চুপচাপ ঘরে বইয়া থাকে। আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলে কিছু গুমটা মৌলবী কোনাত বইয়া থাকে। আমার নবীর জান, জান, মান, আজমতের বিরুদ্ধে কথা বলে ওরা ঘরের মধ্যে বইয়া থেকে, খানকার মধ্যে বইয়া থেকে তসবিহ হবে, তসবিহ হবে। রাস্তার মধ্যে পাওয়া যায় না, রাজপথে পাওয়া যায় না, লাইভে পাওয়া যায় না, ওয়াজের কোনো বক্তব্যের মধ্যে পাওয়া যায় না। একটা বাপ ধরে ধরে মুরিদ বাড়াইতেছে, কিন্তু হক কথা কয় না। মুনাফিক মার্কা কিছু লোক আছে না নাই বলেন? মাঝে মাঝে আমার কষ্ট হয়। সুইডেনে কোরআন পড়াইছে, ফ্রান্সে কোরআন নবীর ব্যঙ্গ করছে। আমি রাজপথে গেলাম, নেমে গেছি গা। বাইতুল মোকাররম গিয়ে কি বক্তব্য দিলাম না? আমি কি জেল ফাঁসি চিন্তা করছি? পৃথিবীর সব শাস্তি একদিকে, আমার নবীর মহব্বত আর একদিকে। এমনি না চলতেছি, ইমানের তাগত না থাকলে চলতে পারতেছি না। ইমানটা আপনার কাছে সবচেয়ে বড় সম্পদ। এই পোলাপান, আজকে থেকে রেডি হয়ে যাও। বিশ্বের যে কোনো প্রান্তে আমার নবীর জান, শান, মান, আজমতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। কথা বলেন ঠিক না? নবীর বিরুদ্ধে যখন কথা কয়, আমি যখন প্রতিবাদ করি, কিছু নাস্তিক আছে না বাংলাদেশ, এই টকশোর মধ্যে বয়া বয়া ওয়াজ মাহফিল দিয়া কি হইব, এগুলা উগ্রতা ছড়ায়। উগ্রতা বলে ছড়ায়, ওয়াজ মাহফিল বলে উগ্রতা ছড়ায়। ওয়াজ মাহফিল উগ্রতা ছড়ায় না, ওয়াজ মাহফিলে উচিত কথা কয়।
সুরের সুর করলে তো গায়ে লাগবোই। 70 এই এই টাঙ্কু এই দরস না রে, বুঝলাম না শেষ দি আনছস। আস্তে ও তোমার তো চিনি, এটাকে আমার দিছো? আচ্ছা না এলে কেউ বুঝে মাহফিলের টেহা মাইরা দিছি। আচ্ছা আজকে হইব না, দাও এটা দিছো আবার কি নজিরাটা দিছো। ও টেহা আইছে, আর এটা আগে না দিবেন মিয়া, আমি তো বুঝলাম না কিছু। বাবুল মিয়ার মা 5,000 টাকা, আবিদ মিয়া 3,000 টাকা, নজরুল ইসলাম 10,000 টাকা, রমজান আলী 5,000 টাকা, মহিলারা দিছে 7,000, পুরুষ দিছে 8,000। কি নগদ মারে 15,000 পেয়েছি গা নি, 15,000 টাকা তুলতে গেলে 5 দিন লাগবে। তাই রোজের কি জিনিস কষ্ট হইছে। কই জানি গেছিলাম, না না নাস্তিক হেরা বুইলা জায়গা, আমি বুইলা যাবো গা। এইমাত্র কফিটা খাওয়ার পরে তো ব্রেন ড্রাই করছে। তোমরা আমার যাই পাম্পুম দো, আমার কাজ ঠিকই চলতেছে। সংসদে যাওয়া দরকার আছে নি? দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। মারহাবা কোন অনেক লোকে টকশোতে বইয়া ক ওয়াজ মাহফিলে 20 বছর আয়। আসলে কি জানেন নি, ওয়াজ মাহফিল দিয়া যে ধর্মটা বাইরে, এরা তো ধর্ম বিদ্বেষী, এরা তো নবী বিদ্বেষী। ধর্মের অগ্রগতি বাড়তেছে, অন্য যারা বিদ্বেষী এদের গায়ে তো লাগবো। কথা কোন ঠিক কিনা? সুদ করে কইলে তো সুদ করে গায়ে লাগবো। ও জাকির শাহ ঠিক আছে নি? আমার মহব্বতের মানুষ কই ও দেখা দাও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এলাকার বাদ যে মজা মারহাবা। এই তুই এদিকে, তুই এদিকে, হ্যাঁ এদিকে। চেষ্টা দেখ গোর। এই হন, তুমি কি ছেলে না মেয়ে? তোর ছেলের চুল কি এইভাবে কাটে? তোর কেডা কইছে না কাটতে? এখন থেকে আজ থেকে চুল সুন্দর করে রাখবে, হ্যাঁ ঠিক আছে তো? বসো। এ চুল কাটছে পরে এরি হাতে লাইল করে লাইছে, পরে এরি হাতে ডেন্ডা। যাক ও কইছে, ও বলছে যে সামনে থেকে চুল সুন্দর করে রাখবো। চুল হইল মানুষের সৌন্দর্যের প্রতীক, কথা কন ঠিক কিনা? আমরা দেশে কিছু মহিলা আছে বান্দর, কইতাম নি বান্দর, বান্দর। মহিলারা পার্লারে যাইয়া ব্রু ফ্লাগ করে আস্তে আস্তে দপ্পর দপ্পর করে পরে। মহিলারা পার্লারে গিয়া ব্রু ফ্লাগ করে, এমনে কাইটটা এমনে কাইটটা, আবার কি আইলানা কি আইলানা সাইলানা কি দে দিয়া এমন ভাবে সাজে, এক মানে কি ফাঁস মানে কি হয়ে যায়, মানে এমন ভাবে ব্রু ফ্লাগ করে সিনা হই জানা, এমন ভাবে সাজা সুজা রাস্তা দিয়ে যা। তো আমি কইয়া দিয়া যায়, মা গো মা, ও মা যা করছো ভুল করছো, তওবা করো। বুখারী শরীফের মধ্যে আছে এইভাবে মহিলারা ব্রু ফ্লাগ করা সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। তো হারামের মধ্যে কোনো আরাম আছে? দেখবেন এই ব্রু ফ্লাগটা যতটা করে একটা জামাইরে মানে না, ঠিক কিনা? এই কথা যে কইতাছি না, যিনি ব্রু ফ্লাগ করে হেরার জ্বলতাছে। আবার নবীর পক্ষে কথা বললে যারা একটু নাস্তিক টাইপের, আল্লাহ বিশ্বাস করে না, হেরার শরীরটা জ্বলতাছে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে,
সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। হেরার জ্বললে কি আপনার কাছে আসে যায়? এই যে উচিত কথা কইতেছে, যিনি নামাজ পড়ে না, নামাজের কথা কইলে হেরার শরীর জ্বলে। যিনি নামাজ পড়ে মোহাব্বত ওয়াজ শুনে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, যারা মসজিদের প্রতি দুর্বল ইতিকাফে বনিও, কথাটা কইয়া দিয়া যায়। আমার নবী আপনার নবী বলেন, যারা ইতিকাফের মধ্যে 10 দিন, রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আজকে টেহা দিয়া ওই ইতিকাফে লোক পাওয়া যায় না। আমি যখন কোন মুরব্বীরে কইবা যান আপনি ইতিকাফটা করবেন, তখন আমার কেউ গরু আছে? হ্যাঁ বলে গরু আছে, হ্যাঁ গরু আছে, বাজার করন লাগে। তার আমি তারে কই বাজি, কালকে যদি মরে যান গরুটি রাখবো কেডা? এই সাবধান, আমার কবরে কেউ যাবে না, আপনার কবরেও কেউ যাবে না। আমি মারা যাওয়ার সময় যে কষ্ট, এই কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেবে না, কিন্তু তোমার সম্পদের ভাগ নেওয়ার মানুষের অভাব হবে না। তুমি সুদের টাকা 30 লাখ টাকা ব্যাংকে থেকে গেছো, ফুলা টেহা তুললে আনছে 5 লাখ, আন্না R15 হাং পালচার লয়া ভু ভু করে ঘুরে, আর কবরে তোমার কু কু করে বাইরেতেছে। কথা কন, কথা কন, কথা কন, কথা কন, ঠিক না? এই জন্য সন্তানটা টাকার মালিক বানাইবার আগে সন্তানকে দ্বীনি শিক্ষার মালিক বানাতে হবে। যেই মা বাপ মারা গেলে সন্তান কবরের পারে যাইয়া চোখের পানি ফেলে মায়ের জন্য বাবার জন্য দোয়া করবে। হাত তুলে বলেন ঠিক না বলো? তাহলে উমর কি নরম না গরম? এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা যুবক ছিল, এই যুবকটা 2টা জায়গার জন্য পাগল। একটা হলো নামাজ, আর একটা হলো আল্লাহর ঘর মসজিদ। জোরে কোন সুবহানাল্লাহ। কানা সাব্বু আলা আহাদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একটা যুবক ছিল, ইউলাজিমুল মাসজিদা ওয়াল ইবাদাতা। এই যুবকটা 2টা জায়গার জন্য পাগল ছিল, একটা হলো মসজিদ আর একটা হলো ইবাদত। আমার পোলাপান 2টা জিনিসের লাগে পাগল, একটা হলো মোবাইল আর একটা হলো বাবা। কথা কর, কথা কর। ব্রিজের উপরে যে খাস, সাবধান সাবধান। এই বাবা যে খাইছ ট্যাবলেটটি বন্ধুর পাল্লাতিরা পরে খাইছো যে শোনাও, ওই যে ট্যাবলেটটা যে খাইছো, টিয়া নষ্ট করছো, সময় নষ্ট করছো, শরীর নষ্ট করছো, সমাজের মর্যাদা নষ্ট করছো, মা বাপের ভবিষ্যৎ নষ্ট করছো, নিজের ভবিষ্যৎ নষ্ট করছো, আমল নষ্ট করছো, ইমান নষ্ট করছো, কুত্তার মতন মরার মতন হইছো। তোমার জীবন নষ্ট হচ্ছে, আমি তোমাকে বলছি না, আমি বলছি তোমার মা তোমাকে পেটে নিয়ে বহু স্বপ্ন দেখেছিল। মায়ের স্বপ্ন যখন ভেঙে দিয়েছ, মা তোমার জন্য চোখের পানি ফেলে কান্না করেছে। ওই চোখের পানি মুছে দেওয়ার জন্য আমি তোমাকে নেশা থেকে ফিরে আসার আহ্বান করছি। তোমাকেই বলছি, তোমাকেই বলছি। তোমাকেই বলছি। হ্যাঁ, আমি তোমাকেই বলছি, ঠিক কি না বলেন? হারামের মধ্যে আরাম, তাইলে নেশা করবো আল্লাহর প্রেমের সঙ্গে, কথা বলেন ঠিক কি না? নামাজের প্রেমে ফানা হয়ে যাব, জিকিরের প্রেমে ফানা হয়ে যাব, ইবাদতের প্রেমে ফানা হয়ে যাব। উমরের আমলে যে ছেলেটা 2টা নেশা, নামাজ আর মসজিদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু সবচেয়ে বড় সমস্যা,
ফাশিকাতহু জারিয়াতান, যুবকটা আল্লাহর পাগল, সমাজের একটা মেয়ে হলো যুবকের পাগল। ফেস লাগছেনি, কতক্ষণ ফেস লাগছেনি। এরপরে ফাআতাতহু ফি খালওয়া, এই মেয়েটা নীরবের একটা জায়গায় ছেলের সঙ্গে দেখা করলো। ফাকাল্লামাতহু ফাহাদাসা ফি নাফসি যালিকা, এরপরে মেয়েটা ছেলের সঙ্গে কথা বলা শুরু করলো। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই। কিল ফর লাভ, জীবন দিয়ে ভালোবাসি। উইথ অল মাই লাভ, তোমার সঙ্গে আমার ভালোবাসা, আমি তোমাকে ছাড়া বাঁচব না। ছেলেটা ভালোবাসে কাকে? কথা কনা, ছেলেটা ভালোবাসে কাকে? আর ছেলের প্রেমে মেয়ে পড়ে গেছে। যেই ছেলে আল্লাহর জন্য পাগল, দুনিয়ার কোনো ভালোবাসা তার কাছে কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? যেই লোকটা আল্লাহর প্রেমে দেওয়ানা, যেই লোকটা নবীর প্রেমে দেওয়ানা, সে মনে করে পৃথিবীর সব আমার কাছে তুচ্ছ, নবীর মহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ। জোরে কোন ঠিক কিনা? এরপরে ফাশাহিকা ফাগাশিয়া আলাইহি, ছেলেটা যখন মেয়েটা যখন ছেলেটাকে অফার করলো, সাথে সাথে ছেলেটা আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো। কি হলো, কি হলো, আল্লাহ তুমি আমারে বাঁচাও। এইভাবে বলতে বলতে কাঁপতে কাঁপতে লোকটা বেহুশ হয়ে পড়ে গেল। ফাজা আম্মুলাহু, ওই ছেলেটা যখন বেহুশ হয়ে মাটিতে পড়ে রইল, মেয়েটা চলে গেছে। আর ওই দিক দিয়া ছেলেটার কাছে ফাজা আম্মুলাহু, এই ছেলেটার চাচা ছেলের কাছে আসলেন। ফাহামালাহু ইলা বাইতিহি, এই ছেলেটাকে বহন কইরা বাড়িতে নিয়ে গেছে। এরপরে যখন বেহুশ হয়ে পড়ে আছে, ফালাম্মা আফাকা, অতঃপর ছেলেটার জ্ঞান যখন ফিরে আসলো, ক্বালা শাবাব, যুবকটা বলল, ইয়া আম্মুন, হে চাচা, ইনতালিক ইলা উমর, আপনি আমাকে উমরের বাড়িতে নিয়ে যান। ফাআকরাহু মিন্নি সালাম, ওমরকে আমার পক্ষ থেকে আমার সালামটা দিয়ে দিবেন। ফাকুল্লাহু, এবং তাকে বলবেন, মা জাযাউ মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য আমার আল্লাহর কাছে কি পুরস্কার রয়েছে। আল্লাহু আকবার, জোরে বলতেন না? এ আমার আশিকিন জাকিরির মুহিবির বাবা হাজিরারি, ছেলেটা চাচার কাছে প্রস্তাব রাখছে কয়টা? তিনটা, দুইটা দর্শি কসাইটা। জামারে কোন ফজর নামাজ কই রাখা? দুই রাখা। তুই কস না 4 রাখা? 2 রাখা তুই মানে না 4 রাত মানবো? তোরে বসতেছে এরকম। হ্যাঁ রে, কয়টা? দুইটা। আমি কে দুইটা কসাইটা? আসলে কি 2টা না 4টা না 3টা? 1 নম্বর উমরকে আমার সালাম দিবেন, 2 নম্বর উমরের কাছে আমাকে নিয়ে যাবেন, 3 নম্বর উমরকে বলবেন আল্লাহকে ভয় করলে কি পুরস্কার। এই 3টা প্রস্তাব রাখার জন্য চাচা কি করলেন দেখেন। চাচা বাতিজার কথা রাখতে যাইয়া এরপরে চাচা কি করলেন দেখেন। ফানতালাকা আম্মুহু, চাচা তার বাতিজাকে উমরের বাড়িতে নিয়ে গেল। ফা আখবারা, যা ঘটনা ঘটে সব খুলে বললেন। ওয়াকাদ শাহিকাল ফাতা শাহাকাতার উখরা, শেষ পর্যন্ত ছেলেটা মেয়ের সামনে যেমনি কাঁপতে কাঁপতে পড়ে গেছে, এই ছেলেটা উমরের সামনেও কাঁপতে কাঁপতে এমন ভাবে মাটিতে পড়ে গেছে। বন্ধুরে, খুব মনোযোগ, বন্ধুরে আমার, ও আমার সে ফরদাবাদের বন্ধুরা, এ আমার বাঞ্ছারামপুরের বাবাজিরা গো, সেটা মনে আছে নি? ও যুবক ভাইরা, এবার চাচা বাতিজারে নিয়ে গেল। ওই উমরের সামনে যাইয়া কাঁপতে কাঁপতে পড়ে গেল। ওই মুহূর্তে কি হয়েছে জানেননি? ফামা তামিনহা, এই ছেলেটা উমরের সামনেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই উমরের সামনে ছেলেটা যখন বিদায় হয়ে যায়, ফা ওয়াকাফা আলাইহি উমর, ওই জায়গার মধ্যে উমর দাঁড়িয়েছিলেন। উমর দাঁড়াইয়া কি করলেন? ফা ক্বালা উমর, উমর বললেন, লাকা জান্নাত
শয়তান। এই যুবকটা যদিও মারা গেছে, এই যুবকটা আমারে প্রশ্ন কইরা গেছে, আল্লাহরে ভয় পায়া মারা গেলে আল্লাহ কি পুরস্কার দিব? এই ছেলেটা যে মারা গেছে, এই ছেলেটার জন্য আমার আল্লাহকে ভয় করে যারা মারা যায় তাদের জন্য জান্নাত কি একটা না দুইটা? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহকে ভয় করে যারা মারা যায় তাদের জন্য জান্নাত হলো দুইটা। এই ছেলেটা মারা গেল, গোসল হলো, কাফন হলো, খাটের মধ্যে তোলা হলো, এইভাবেই তো তোমারে আমার একদিন বিদায় দিয়ে দিব। এই জন্য মেয়ের প্রেমে ফাঁদে পইরা গলার মধ্যে রশি লাগাইয়া মারা গেলে জান্নাত দুইটা পাবে না, বরং মেয়ের প্রেমের ফাঁদ থেকে বাঁচতে যাইয়া আল্লাহরে ভয় কইরা যদি আল্লাহর ঘর মসজিদের ইবাদতের জন্য ফানা হতে পারো, আমার আল্লাহ তোমারে দুইটা জান্নাত দিয়ে দিবে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। পলাশ ভাই জাপান প্রবাসী 5,000 টাকা, মজিব মিয়া পূর্বহাটি 2,000 টাকা, শামীম মিয়া 10,000 টাকা। জোরকার মারহাবা। বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তোলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সব বলেন না সবাই, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। একদিন লাশ হতে হবে, একদিন লাশ হতে হবে, মসজিদে এলান হয়ে যাবে, চলেই যেতেই হবে। তাইলে জীবিত থাকা অবস্থায় দান করলে লাভ, ইবাদত করলে লাভ, জিকির করলে লাভ, মার খেদমত করলে লাভ। গাঞ্জা খেলে লাভ হবে, সুদ খেলে লাভ হবে, ঘুষ খেলে লাভ হবে, নবীর বিরুদ্ধে কথা বলে লাভ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর পথে এবং রাসূলের পথে চলার তৌফিক দান করে, বলুন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিব, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। এই ভাষায় আমি বয়ান করব। আমি আপনার সামনে বলেছি, যারা আল্লাহর ঘরের মধ্যে দান করে, হোক 1 টাকা আর 1 লক্ষ টাকা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দে। যুবকের দল, আপনি মনে করতেছেন এই ফরদাবাদের মধ্যে একটা মসজিদ এমনি হয়ে গেছে? না রে না, এই মসজিদ এমনি হয় নাই বন্ধুরে আমার। ও আমার ফরদাবাদের বন্ধুরা, ও আমার বাঞ্ছারামপুরের বাবাজিরা গো, আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ যখন খানে কাবা বানাইছে, প্রথম কাবা বানাইছে কে? প্রথম কাবা বানাইছে আল্লাহর ফেরেশতারা। এই কাবা বানাইতে যায় দুনিয়ার কোন মিল থেকে ইট আনছে? কোন জায়গা থেকে ইট আনে নাই, কোথাও থেকে ইট আনে নাই। আল্লাহ যখন এই পৃথিবীর ভিতরে সবচাইতে মধ্যম জায়গায় আল্লাহর ঘরটা বানাবে, এই ঘরের পাথরগুলো দুনিয়ার কোনো পাথর না, আমার আল্লাহ জান্নাতি পাথর পাঠিয়ে দিয়েছে। ওই জান্নাতের পাথরগুলো যখন ফেরেশতা নিয়ে আসছে,
ওই মুহূর্তে ফেরেশতারা খানে কাবা বানানো শুরু করলেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা জবান খুলে বলেন, কাবা কার ঘর? মসজিদ কার ঘর? কাবা আল্লাহর ঘর। এই ফরদাবাদের মসজিদ আল্লাহর ঘর। কেমনে আল্লাহর ঘর হলো? যেই মাত্র ফেরেশতারা ওইখানে কাবা সুন্দর করে বানানো শুরু করলো, কাবা ঘর কমপ্লিট হয়ে গেল। কিন্তু কিছু কিছু অনেকগুলো পাথরের কণাগুলা নিচে পড়ে আছে। যেমন করে আমরা বিল্ডিং বানাইলে কিছু রাবিশ নিচে পড়ে থাকে, ইটের গোড়া করলে সবগুলো ডালাইয়ের কাজে লাগে না, কিছু কিছু কণা মাটির মধ্যে পড়ে থাকে কি থাকে না? এই আমার যুবক ভাইরা গো, ও আমার বাঞ্ছারামপুরের বাবারা, এবার ওই ছোট ছোট পাথরের কণাগুলো আমার আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ, ও আমার আল্লাহ গো, আমরা জান্নাত থেকে আসছিলাম, তোমার খানে কাবা ঘরের মধ্যে লাগবো, আমরা নসিবমন্দ তোমার ঘরের মধ্যে লাগতে পারি নাই, উচ্ছিষ্ট হইয়া মাটির মধ্যে পড়ে আছি। ওই পাথরে কান্না আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিব্রাইল, ও জিব্রাইল, তোর হাতের মধ্যে পাথরের কণাগুলা ল। এই পাথরের কণাগুলা নিয়া উঁচু একটা পাহাড়ের উপরে দাঁড়াবে। এখন বলবেন, হুজুর, একটা হাতের মধ্যে এত পাথর কেমনে নিল? এখন প্রশ্নগুলো, জিব্রাইল কত বড় জাননি? যার মাথার ভিতরে গো 7 সমুদ্র 13 নদীর পানি যদি কেউ ডাইলা দেয়, 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। তাইলে ছোট না বড়? ওই জিব্রাইলের ডানা ছিল 600। জোরে কোন কয় শত? 600 ডানা। একটা ডানা কত বড় জানেননি? জিব্রাইলের একটা ডানা যদি বিছায়া দেন, সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে। এত বিশাল বড় ফেরেশতা। আল্লাহ ডাক দিয়ে কি, জিবরাইল, ও জিবরাইল, হাতের মধ্যে পাথরের কণাগুলো নাও। এই পাথরের কণাগুলো হাতের মধ্যে নিলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, উঁচু একটা উপযুক্ত জায়গায় দাঁড়াও। এই পাথরের কণাগুলো আকাশের দিকে তুমি ডিল মেরে দাও, আকাশের দিকে তুমি ডিল মেরে দাও। জিবরাইল আলাইহিস সালাম আসমানের দিকে খানে কাবার গোড়াগুলা ডিল মারলেন। এবার ডিল দেওয়ার পরে পাথরগুলো আর ফিরে আসে নাই। আমি যেমন করে উপরে দিলাম নিচে নামলো, এমন ভাবে পাথরগুলো উপরে দিল নিচে নামে নাই। এইভাবে উপরে দেওয়ার পরে যদি না নামে, হঠাৎ করে যদি উড়াইল্লা চলে যায়, আমি বলবো জিনিসটা গেল কোথায়, এই জিনিসটা গেল কোথায়? এটার নিয়ম তো ভারী জিনিস উপরে দিলে নিচে পড়বে, এটা হলো ভারী জিনিসের ধর্ম। আগুনে হাত দিলে হাত পড়বে, এটা আগুনের ধর্ম। পানির মধ্যে হাত দিলে পানিতে হাত ভিজে যাবে, এটা পানির ধর্ম। কিন্তু ওই উপরে পাথর ফেললো, কিন্তু উপরে পাথরগুলো আর নিচে আসে নাই। এবারে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, এই পাথরগুলো আমি উপরে ফেললাম, একটা পাথরের কণা দিয়ে আমার কাছে ফিরে আসে নাই। আল্লাহ ডাক দিয়ে কই, ও জিবরাইল, ও জিবরাইল, এই পাথরের কণাগুলো কেন আসে নাই জানোনি? আমি আল্লাহ এই পাথরের কণাগুলো সারাটা পৃথিবীর মধ্যে ছড়ায়া ছড়ায়া ফেলাইছি, সারাটা পৃথিবীর মধ্যে ছড়ায়া ছড়ায়া ফেলাইছি। যেই জায়গার মধ্যে গিয়া এই পাথরের কণাগুলা পড়ছে, ওই জায়গার মধ্যে কিয়ামতের একদিন আগে হলেও আমি আল্লাহর নামে একটা মসজিদ নির্মাণ হবে। সব কিছু দিলেন আপনি, স্বীকার করেন আল্লাহর ঘর, তো ওই মসজিদে যাই সরদারি করেন কি লিখিয়া?
গরিব যেই কাতারে দাঁড়াবে, বড় লোক সেই কাতারে দাঁড়াবে, রাস্তার ফকির যেই কাতারে দাঁড়াবে, কোটিপতি সেই কাতারে দাঁড়াবে। কেউ কাউকে ধাক্কা দিয়ে পিছনে দিতে পারবে না। আল্লাহর ঘরে এমন একটা ঘর, যেই ঘরে দরিদ্রের বৈষম্য ভুলে গিয়ে আল্লাহ পাক সকলকে একাকার করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমাকে বলছি, মসজিদ শান্তির ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এটা শান্তির জায়গা। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহর হাবিব বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে ছায়া দান করে দিবে। এর মধ্যে একটা হলো ওই মানুষটা, যেই মানুষটা আদেল। সুবহানাল্লাহ। আদেল মানে ন্যায় বিচারক। সমাজের বিচার যে করে সেই ন্যায় বিচারক হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবে। আর একটা হলো ওই চোখ, যেই চোখটা আমার আল্লাহর ডরে রাত্র দিন চোখের পানি ফালাইয়া কান্দে। আজকে আমাদের চোখের পানি শুকায়া গেল, কারণ কি? আমার কবির ভাই বলছে মোবাইল, স্কুলের মধ্যে মোবাইল নিষিদ্ধ করে দিয়েছে। কারণ তিনি অনুভব করেছেন ছেলেরা নামাজের চাইতে, দুনিয়ার ভালো কাজের চাইতে, সব চাইতে বেশি মোবাইলের মধ্যে সময় কাটায়। ওই ছেলেরা মোবাইলের মাধ্যমে সময় কাটায়, টাকা লস করে এবং নৈতিক চরিত্রের খর্ব করে। এই জন্য মোবাইলটা বন্ধ করে দেওয়াটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? যাইব আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমি পরিষ্কার ভাষা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন ওই চোখের পানি, যেই সন্তানটা আল্লাহর ভয়ে চোখের পানি ফালাইয়া কান্না করে, ওই চোখের পানি ফালাইয়া বান্দাটা আমার আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। আমার আল্লাহ তারে ছায়া দান করে দিবে। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে স্বয়ং আমার আল্লাহ রাজি আর খুশি হইয়া যায়। জাহান্নামের আগুন কোনো কিছুকে ভয় পায় না। জাহান্নামের আগুন শুধুমাত্র ভয় পায় আশিকের চোখের পানিকে। এই জন্য যুবকের দল জাহান্নামের আগুন একমাত্র আর আশিকের চোখের পানিকে ভয় পায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আজকে আমরা কাঁদতে জানি না, আল্লাহকে ভয় করি না। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে সবাই বান্দা, কিন্তু সবাই আল্লাহর বন্ধু হতে পারে না। সবাই বান্দা, সবাই আল্লাহর বন্ধু হতে পারে না। আল্লাহর বন্ধু তারাই হয় যারা আমার আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। আর জোরে কোন সুবহানাল্লাহ কোন না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি তোমরা তো আল্লাহ বরকতের সহজে, আমি যে কান দিচ্ছি আমার একটা খবর হয়েছে, এটার হিসাব দিতে পারবা। এরপরে যদি আপনার একটু ভালো করে চলেন, আমার ওয়াজটা সার্থক। আমি কষ্ট পাইলে আমি সার্থক। আল্লাহকে যারা ভয় করে মারা যায়, চাচো, আল্লাহকে যারা ভয় করে মারা যায়, আল্লাহর কোরআন বলতেছে তাদের জান্নাত একটা হবে না, তাদের জান্নাত হলো 2টা। জান্নাতান 2 বছর, জান্নাত বহু বছর, জান্নাতুন 1 বছর। মারহাবা করো। জান্নাতুন, জান্নাতান, জান্নাতুন, মারহাবা করো।
আরেকটা জায়গায় আমার আল্লাহ বলছে সানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ বলতেছেন যারা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয় সুবহানাল্লাহ আমার যুবক ভাইয়েরা ফরদাবাদের বন্ধুরা যুবক বেশি এই জন্য যুবকের মনের মাধুরীতে মিশে কথা বলতেছি অনেক মুরব্বী মাঝে মাঝে আছে বাবা বিয়াদবি হয়ে গেলে মাফ করে দিবেন কারণ আপনারা মুরব্বীদেরকে আমি বড় মায়া করি ভালোবাসি কারণ বুড়া বাপটা ঘরের মধ্যে লাতুর হইয়া পইরা থাকলে ঘরটা ভরপুর লাগে যেই দিন বাপটা চলে যায় ঘরটা যেন শূন্য হয়ে যায় খালি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি বলছিলাম যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে আল্লাহর ডরে যারা গুনার কাজ ছেড়ে দেয় আমার আল্লাহ তারে একটা জান্নাত দিবে না আমার আল্লাহ তারে দুইটা জান্নাত দিয়ে দিবে ওই জান্নাতের ভিতরে এমন গাছ আছে ৮০,০০০ বছর ঘুরা লইয়া কেউ যদি দৌড় দেয় এরপরে ওই ছায়া শেষ হবে না এমন গাছের ছায়া দিয়ে দিবে আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার